সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি আমার আজকের বক্তব্য শোনার জন্য। সম্প্রতি বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে গেছে, যেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন। বাংলাদেশের রাজনীতির জন্য নিঃসন্দেহে একটি নতুন দিন এটি। আমি মনে করি বাংলাদেশের রাজনীতি এক নতুন নতুন সমীকরণের মধ্যে পড়তে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়টি জনাব তারেক রহমানের দেশে ফেরা। নানা ধরনের জল্পনা কল্পনা, তিনি আসবেন কি আসবেন না, এ ধরনের নানা ধরনের তর্ক বিতর্ক চলছিল। কিন্তু অবশেষে তিনি এলেন এবং তিনি এসেছেন এবং তিনি অত্যন্ত বড় ধরনের একটি সংবর্ধনাও পেয়েছেন। বাংলাদেশের রাজনীতির মোড় তিনি ঘুরিয়ে দিবেন বলে আমার মনে হচ্ছে তার এই আগমনের দ্বারা। সত্যি কথা বলতে বিএনপি রাজনৈতিক দল হিসেবে অত্যন্ত বড় একটি দল, কিন্তু বর্তমানে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় দলের নেতৃত্ব নিয়ে এক ধরনের জল্পনা কল্পনা আমরা লক্ষ্য করেছি। জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন, দলের হাল ধরেছেন। এখন বিএনপি এক ধরনের নতুন আহ, রাজনৈতিক শক্তি বিএনপিকে প্রভাবিত করবে, তা হচ্ছে তাদের নেতৃত্ব। জনাব তারেক রহমান দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। তিনি যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার সিস্টেম, যেটাকে আমরা সাধারণত ফলো করি কিংবা করতে চাই, তা দেখেছেন, তিনি বুঝেছেন, তা ফলো আপ করেছেন, অনেক কিছু শিখেছেনও। তার প্রতি বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা কিন্তু অনেক। তবে বাংলাদেশ নানা ধরনের সীমাবদ্ধতার দেশ। বাংলাদেশের রাজনীতি যুক্তরাজ্যের রাজনীতির মধ্যে নানা বিস্তর পার্থক্য রয়েছে, এটা যেমন সত্য, কিন্তু এও সত্য একজন রাজনীতিবিদ, একজন যথেষ্ট যোগ্য নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি, তিনি কিন্তু রাজনীতি সঠিক নিয়মে চলার জন্য, রাজনীতি পরিবেশ ভালো করার জন্য যথেষ্ট ভূমিকা রাখতে পারেন এবং তিনিই মূল সহায়ক ভূমিকাটা পালন করে থাকেন। জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আমি মনে করি। সামনে আসন্ন নির্বাচন, এই নির্বাচনে বিএনপির ভূমিকা, বিএনপির প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো আমরা জানি সবসময় সহায়ক ভূমিকা পালন করে। একটি নির্বাচন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। গত ১.৫ বছর যাবৎ দেশের অর্থনীতি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। বিদেশি বিনিয়োগ আসলে ততটা আসেনি যতটা আশা করা হয়েছিল। তো বিদেশি বিনিয়োগ আসার জন্য একটি স্থিতিশীল সরকার, একটি নির্বাচিত সরকার গুরুত্ব অপরিসীম। জনাব তারেক রহমান তিনি দেশে ফিরে এসেছেন। যদি নির্বাচনে বিএনপি জয়লাভ করেন, ধরে নেওয়া যাচ্ছে তিনি প্রধানমন্ত্রী হবেন। একজন মানুষ যিনি ১৭ বছর যুক্তরাজ্যে থেকেছেন, তিনি যুক্তরাজ্যের মতো একটি উন্নত দেশে তিনি অনেক কিছুই তার শেখার রয়েছে। তিনি শিখেছেন বলেই আমরা বিশ্বাস করি। তার প্রয়োগ বাংলাদেশের মানুষ দেখার অপেক্ষা করবে, এও আমরা বিশ্বাস করি। আর যদি দল হিসেবে চিন্তা করা যায়, আপাতত ধরে নেওয়া যায় যে বিএনপির নির্বাচনে জয়ের সম্ভাবনাই বেশি। তো সে দিক থেকে জনাব তারেক রহমানেরও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে দেশ তিনি কতটা সুন্দরভাবে ভালোভাবে চালাতে পারবেন। আমি আমার বক্তব্যে বারবারই বলছি যে যুক্তরাজ্যের মতো দেশে দীর্ঘদিন থাকার ফলে সেই দেশের রাজনৈতিক পরিবেশ, রাজনীতির যে গুণগত মান, সেসব বিষয়ে তার কিন্তু একটি ভালো অভিজ্ঞতা আমরা দেখতে পাবো বলে আশা করি। আমরা কমনওয়েলথ কান্ট্রি, আমরা ওয়েস্টমিনস্টার সিস্টেমকে ফলো করি। তো যেহেতু তিনি ওখানের এই ওয়েস্টমিনস্টার সিস্টেমের যে মাদার কান্ট্রি, সে মাদার কান্ট্রিতেই তিনি এত বছর থেকেছেন, তিনি সুষ্ঠু সুন্দর রাজনীতি আমাদেরকে উপহার দিবেন, এটাই আমাদের বিশ্বাস তার প্রতি। আর এদিকে বিএনপির দল গোছানো একটি বড় চ্যালেঞ্জ হবে তার জন্য, কারণ দলটি দীর্ঘদিন যাবতই এক ধরনের নেতৃত্বের সংকটের মধ্যে ছিল। আমরা তার যে সংবর্ধনা দেখেছি, সেখানে প্রায় ৫০ লক্ষের মতো মানুষ, বিএনপি যেটি বলেছে, উপস্থিতি আমরা দেখেছি। এরকমই হতে পারে, সম্ভাবনা এরকমই হবার আমরাও যা মিডিয়াতে দেখেছি। এত বিপুল সংখ্যক জনসমর্থন একজন নেতার, এটা কিন্তু সত্যিই অভূতপূর্ব এবং এখানে কিন্তু শঙ্কার জায়গাও রয়ে যায় যে অতিরিক্ত জনসমর্থন কিন্তু মানুষকে আবার হচ্ছে একটু মানে সঠিক সমান্তরাল লাইন থেকে কিন্তু অনেক সময় আ লাইনচ্যুত করার একটা ঝুঁকি থেকে যায়। সেই বিষয়গুলোকে তাকে সতর্কতার সাথে
পালন করতে হবে। জনাব তারেক রহমানের নিরাপত্তার যে বিষয়টি আমরা দেখলাম যে সরকার যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে আমাদের মনে হয়েছে দেখে। আ আসলে নিরাপত্তাটা অবশ্যই প্রয়োজন। দেশের প্রতিটি মানুষেরই নিরাপত্তা প্রয়োজন। আর বর্তমান বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সত্যিই অবনতি হয়েছে। সেক্ষেত্রে এত বড় একটি রাজনৈতিক দলের প্রধানের নিরাপত্তার জন্য সব ধরনের আয়োজন, সর্বোচ্চ চেষ্টা সরকারের পক্ষ থেকে থাকাই উচিত। সেটিই করেছে আমার মনে হয় এবং আমরা দেখেছিও যে তিনি বিমানবন্দরে নেমে তিনি মাননীয় প্রধান উপদেষ্টাকে তিনি ফোনে কৃতজ্ঞতা জানিয়েছেন এত সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। তো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি একটি নতুন সমীকরণের দিকে পৌঁছে যাবে আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে জনাব তারেক রহমান যদি এখন না ফিরতেন তাহলে ইলেকশনটা বিএনপির জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হতো। তিনি ফেরাতে বিএনপির সমর্থকরা, বিএনপির ভোটাররা তারা কিন্তু একটি নতুন ধরনের আশা পেয়েছেন। তাদের মধ্যে কিন্তু আশার সঞ্চার হয়েছে, বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে একটি ভালো নির্বাচন বিএনপি নির্বাচনে ভালো একটি ফল বিএনপি পেতে পারে, পাবে এটাই মনে হচ্ছে। তো দেখা যাক এখন সামনের ভবিষ্যতের দিনগুলো আমাদেরকে বলে দিবে যে ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। তবে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আসলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করা ছাড়া আর কোনো কিছুই এই মুহূর্তে আমার বলা নেই। আপনাদের সকলকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।